বিশ্বকাপের ইতিহাস ঘাটলে দেখা যায় যারা রক্ষণভাগে দেওয়াল তুলতে পেরেছে, অর্থাৎ যাদের ডিফেন্স খুবই শক্তিশালী এবং সুযোগ পেলেই গোল করেছে, তারাই মূলত সোনালী ট্রফিটি উঁচিয়ে ধরেছে। কিন্তু 2026 বিশ্বকাপে স্পেনের ক্ষেত্রে দৃশ্যটা কিছুটা ভিন্ন হতে পারে। লুইস দে লা ফুয়েন্তের অধীনে এবার হয়তো আমরা এক ভিন্ন দর্শনের স্পেনকে দেখতে পাব। 2010 বনাম 2026 কৌশলের পরিবর্তন। 2010 সালে স্পেনের একমাত্র বিশ্বকাপ জয়ী দলটি ছিল মাঝমাঠের প্রতিভায় ঠাসা। ডেভিড ভিয়া, ফার্নান্ডো টোরেসদের মতো স্ট্রাইকার থাকা সত্ত্বেও সেই দলটির মূল শক্তি ছিল শক্তিশালী রক্ষণভাগ এবং বিশ্বসেরা মিডফিল্ডারে পূর্ণ এক দুর্দান্ত ব্যালেন্স টিম, অর্থাৎ নিয়ন্ত্রিত ফুটবলের উদাহরণ। কিন্তু বর্তমান স্প্যানিশ স্কোয়াডের শক্তি তাদের রক্ষণ ভাগের চেয়ে আক্রমণ ভাগেই বেশি। ইউরো 2024-এর মতো এবারও হয়তো প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসিয়ে ম্যাচ জেতাই হবে স্পেনের মূল কৌশল। গোল্ডেন বুটের দৌড়ে থাকবে এবার স্প্যানিশ তারকা। এবারের আসরে কিলিয়ান এমবাপে ফেভারিট হলেও স্পেনের মিকেল ওয়াটজাবাল নিঃশব্দে সেরাদের তালিকায় উঠে আসছেন। হ্যারি কেন বা জুলিয়ান আলভারেজদের সাথে পাল্লা দেওয়ার মতো সামর্থ্য তার রয়েছে। পরিসংখ্যান কি বলছে? স্পেনের গোল করার অন্যতম দায়িত্ব থাকবে মিকেল ওয়াটজাবালের কাঁধে। তার সাম্প্রতিক ফর্ম এক কথায় অবিশ্বাস্য। গত 10 ম্যাচে অবদান, 17টি গোল ও অ্যাসিস্ট। সরবরাহের লাইনে থাকবেন বিশ্বসেরা মিডফিল্ডাররা। তার পেছনে বল জোগানোর জন্য থাকছেন পেড্রি, মার্টিন জুবিমেন্ডি, অ্যালেক্স বায়ানা এবং নিকো উইলিয়ামসের মতো প্রতিভাধর মিডফিল্ডাররা। বক্সে তার সঠিক পজিশনিং এবং ফিনিশিং দক্ষতা তাকে গোল্ডেন বুটের দৌড়ে কিলিয়ান এমবাপে বা হ্যারি কেনদের মতো তারকাদের পাশে জায়গা করে দিতে পারে। সাথে থাকবে বিশ্ব ফুটবলের ভবিষ্যৎ রাজা লামিন ইয়ামাল। আগামীর মহাতারকা আক্রমণ ভাগের সবচেয়ে বড় অস্ত্র হিসেবে থাকছেন বার্সেলোনার বিস্ময় বালক লামিন ইয়ামাল। ইনজুরির কারণে মৌসুমের শেষ অংশ মিস করলেও এবছর তিনি নিজের কেরিয়ার সেরা ফর্মে আছেন। বার্সেলোনার হয়ে গোল চলতি মৌসুমে ইতিমধ্যে 44টি ম্যাচে 24টি গোল করেছেন তিনি। ইনজুরি আপডেট। স্পোর্টস হার্নিয়া এবং সাম্প্রতিক ইনজুরি সত্ত্বেও তিনি বিশ্বকাপের বড় মঞ্চে দায়িত্ব নিতে মুখিয়ে আছেন। এছাড়াও থাকবে নিখুঁত সাপ্লাই লাইন ও বৈচিত্র্যময় কিছু প্লেয়ার। স্পেনের আক্রমণ ভাগ কেবল 2-1জনের ওপর নির্ভরশীল নয়, তাদের পেছনের সাপ্লাই লাইন বিশ্বের অন্যতম সেরা। নিকো উইলিয়ামস তার দুরান্ত গতি দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করতে পারেন। উইং দিয়ে তার গতি এবং ড্রিবলিং প্রতিপক্ষের রক্ষণকে তছনছ করতে সক্ষম। সৃজনশীল মিডফিল্ড প্রতিপক্ষকে নাস্তানাবুদ করে ছাড়তে পারে। পেড্রি, মার্টিন জুবিমেন্ডি এবং অ্যালেক্স বায়ানার মতো খেলোয়াড়রা প্রতিনিয়ত আক্রমণ ভাগের জন্য সুযোগ তৈরি করে দিচ্ছেন। বিশ্বকাপে স্পেনের চ্যালেঞ্জ এবং সম্ভাবনা কেমন হতে পারে? ইউনাইটেড স্টেটস, মেক্সিকো এবং কানাডার কন্ডিশনে প্রতিপক্ষকে গোল ব্যবধানে হারিয়ে জেতাটা মোটেও সহজ হবে না। স্পেনের বিশ্বকাপ ভাগ্য মূলত নির্ভর করছে ইয়ামাল, নিকো উইলিয়ামস এবং ওয়াটজাবালের শারীরিক সক্ষমতা এবং ফর্মের ওপর। একটি দীর্ঘ এবং ক্লান্তিকর মৌসুম শেষে তারা কতটা সতেজ হয়ে মাঠে নামতে পারেন সেটাই এখন দেখার বিষয়। স্পেনের শৈল্পিক ফুটবল আর নতুন জনপ্রজন্মের এই আক্রমণাত্মক রূপ কি তাদের দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন করতে পারবে? আপনাদের কি মনে হয়? কমেন্ট করে আমাদের জানান। লাইক এবং সাবস্ক্রাইব করে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেলের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।